কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান কৃষ্ণের বাণীর প্রতি সম্মান আনতে সম্মানজনক আচরণ করুন, আত্মা এবং ধর্মের জ্ঞান জয় হিসাব পুনরায় সংজ্ঞায়িত করুন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৬ এবং ৩৭ নং শ্লোক। দ্বিতীয় অধ্যায়ের ৩৬ নং শ্লোকে সেখানে বলা হয়েছে যে আপনার শত্রুরা আপনাকে অনেক নির্দয় শব্দের বর্ণনা করবে এবং আপনার ক্ষমতাকে অবজ্ঞা করবে। আপনার জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? তো ভগবান শ্রীকৃষ্ণ শুরুতে অর্জুনের যে অনুকম্পা অনুরোধের বিস্মিত হয়েছিলেন এবং তিনি তার করুণাকে অনার্যর জন্য উপযুক্ত বলে বর্ণনা করেছিলেন। এখন অনেক কথা তিনি অর্জুনের তথাকথিত করুণার বিরুদ্ধে তার বক্তব্য প্রমাণ করছেন। আপনার শত্রুরা আপনাকে অনেক নির্দয় শব্দের বর্ণনা করবে এবং আপনার ক্ষমতাকে অবজ্ঞা করবে। আপনার জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? তো যে শব্দগুলো অকথ্য এবং উচ্চারণ করা উচিত নয়, বদীয়সন্তি তবহিত, যারা তোমার শত্রু তাদের দ্বারা বলা হবে নিন্দন্ত তব সামর্থ্যতম, তারা আপনার ক্ষমতার সমালোচনা করবে। তাতে দুঃখ ধারণু কিম, এর চেয়ে বেদনাদায়ক আর আপনার জন্য কি হতে পারে? তো পরমেশ্বর ভগবান কৃষ্ণের খ্যাতির উপর এই যুক্তি উপস্থাপন করেন এবং একটি অলঙ্কিত প্রশ্ন দিয়ে শেষ করেন। তিনি অর্জুনকে ব্যাখ্যা করেন কেন তার যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত এবং কেন তার প্রত্যাহার করা উচিত নয়। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি জোর দিয়ে বলেছেন যে যুদ্ধ ছেড়ে দিয়ে কুখ্যাতি আসবে। তিনি বর্ণনা করছেন যে লোকেরা কিভাবে অর্জুনের পশ্চাৎ অনুসরণের ভয়ে খাস হিসাবে বুঝবে, তাকে কাপুরুষ হিসাবে চিহ্নিত করবে এবং তাকে বিভিন্ন অসম্মানজনক নামে ডাকবে। প্রতিটি মানব সংস্কৃতিতে শপথ শব্দ বিদ্যমান। সংস্কৃতি একটি ভালো অংশ হিসাবে নয়, তবে কেবল এটি একটি অংশ হিসাবে। একটি সংস্কৃতি যতই পরিমার্জিত হোক না কেন, সর্বদা নিম্নচরিত্রের ব্যক্তিরা থাকবে যারা অশুভ এবং আপত্তিকর ভাষা ব্যবহার করবে। ফলস্বরূপ প্রতিটি ভাষা শপথ বাক্য, কুশল শব্দ এবং অন্যান্য অবমাননাকর পদ রয়েছে। সংস্কৃতিবান লোকেরা সাধারণত ওই জাতি ভাষা এড়িয়ে চলে, তবে এমনকি তারা কখনো কখনো প্রলোভনের কাছে আত্মসমর্পণ করতে পারে, বিশেষত যখন বিশেষভাবে অসভ্য আচরণের সাথে পরিচিত। তো যখন বলা হয় এই শব্দগুলো গভীরভাবে আঘাত করতে পারে। অধিকন্তু এক সম্প্রদায়ের একজন নেতা যদি অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করেন, তাহলে তো কলঙ্ক, সহিংসতা এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পারে। তাই অভ্যাস বাদাম যে শব্দগুলো বলা হয়েছে তা উচিত নয়। কথা বলা হবে শত্রুরা আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে শুধু শারীরিক উপায়ে, যেমন আক্রমণ করা, অতিরিক্ত ক্ষমতা দেওয়া, চিন্তাই করা বা এমনকি হত্যা করা, বরং আরো প্রতারণামূলক উপায়ে দুষ্ট গুজব ছড়ানোর মাধ্যমে। আর এই গুজব সত্য হতে পারে না বা নাও হতে পারে, কিন্তু তারা প্রায় খ্যাতি নষ্ট করে। একবার একটি গুজব ছড়িয়ে পড়া শুরু হলে এটি তার নিজের জীবনে গতির অর্জনের করে যতক্ষণ না এটি প্রায় অপ্রতিরোধ হয়ে ওঠে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি মনে করিয়ে দেন যে কৌরব সহ তার অসংখ্য শত্রু রয়েছে যারা তাকে অপমান করতে দ্বিধা করবে না। অতীতের পাণ্ডবরা ইতিমধ্যে মৌখিকভাবে যেসব অপমান সহ্য করেছিলেন এবং সেই অপমানগুলো তাদের কানে বাজতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ভীমকে তারা গরু বলা হতো। আর যদি একটি গরু একটি পবিত্র প্রাণী হিসেবে সম্মানিত হয়, তবে একজন ক্ষত্রিয়ের জন্য এই ধরনের তুলনা তুষামত করা থেকে অনেক দূরে। একটি গরু আক্রমণাত্মক বা দৃঢ় নয়, একজন যুদ্ধ প্রত্যাশিত শক্তির অভাব রয়েছে। যদিও একটি ক্ষত্রিয়কে একটি পশুর সাথে তুলনা করা হয়, তবে এটি একটি ষাঁড় হওয়া উচিত। ঋষভ একটি শব্দ যা একটি রাজার নামও ছিল এবং একটি শক্তিশালী ষাঁড় উভয়কেও বোঝায়। তো গৃহপালিত পশুদের মধ্যে ষাঁড়কে তার নেতা হিসাবে গণ্য করা হয়, মহিমান্বিত বা শক্তিশালী। সুতরাং একজন ক্ষত্রিয়কে ষাঁড়ের সাথে তুলনা করা উচিত, গরু নয়। দুর্যোধন তার নিষ্ঠুরতার আনন্দিত হয়ে ভীমকে তার চালচলনের অনুকরণ করে এবং বারবার তার গরু বলে উপহাস করেছিলেন। কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেছিলেন
তো এই ধরনের যে শব্দগুলো সত্যিকারের দুঃখজনক, পাণ্ডবদের হৃদয়ে গভীরভাবে দাগ ফেলেছিল, প্রভাব ফেলেছিল। এবং কৃষ্ণ এখন অর্জুনকে এই কথা তিনি সতর্ক করে বলছেন যে তার জন্য আরো খারাপ অপমান অপেক্ষা করছে। তাকে কাপুরুষ বলা হচ্ছে। কাপুরুষ একটি গভীর অবমাননাকর শব্দ, বিশেষ করে এমন ব্যক্তির জন্য যাকে বীরত্ব এবং সাহসিকতার জন্য সম্মানিত করা হয়। একজন যোদ্ধার কাছে কাপুরুষতা সবচেয়ে বড় অপমানজনক, অসম্মান। সুপরিচিত প্রবাদে হিসাবে বলা হয় একজন কাপুরুষ তার মৃত্যুর আগে 1000 বার মারা যায়। কাপুরুষ তো কেবল একজন ব্যক্তিকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে না, বরং সমাজ এবং খ্যাতিকে কলঙ্কিত করে। একটি অন্ধকার ছায়া ফেলে যা মুছে ফেলা কঠিন। এই ধরনের অসম্মানের ভয় শারীরিক পরাজয়ের মতো ক্ষতিকর আর কি হতে পারে। এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে আমরা সকলেই কঠোর শব্দ দ্বারা সৃষ্ট ব্যথার জন্য দুর্বল। কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে তার শত্রুরা তাকে এইভাবে অপমান করবে যেমন কৌরবরা একবার তার নির্বাসনে পাণ্ডবদের উপহাস করেছিল। অপমান এই শব্দগুলো এখনো তাদের মনে, বিশেষত ভীম মনে প্রতিধ্বনিত হচ্ছে, কারণ দুর্যোধন তাকে কটূক্তি উত্তেজিত করতে বিশেষভাবে আনন্দ পেয়েছিল। যুদ্ধের আগের রাতে দুর্যোধন শকুনির পুত্র উলুকাকে পাণ্ডবদের তিরস্কারমূলক কথা দিয়ে পরিচিত করতে পাঠায়। তিনি ভীমকে উপহাস করেছিলেন, তাকে নিছক একজন বাবুর্চি বলেছিলেন ভীমকে, এবং অর্জুনকে উপহাস করেছিলেন, বলেছিলেন যে তিনি একজন নপুংসক হয়েছিলেন। তো পাণ্ডবরা এইসব শব্দ ক্রোধে বিস্ফারিত হয়েছিল, কিন্তু অর্জুন শেষ পর্যন্ত তিনি নিজেকে সংযত করেছিলেন এবং তার ধনুক দিয়ে এই ধরনের যে অপমানের জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন গণ্ডীব। তো দুর্যোধন অবশ্যই পাণ্ডবদের দুর্বল এবং নিজের বীর হিসাবে তুলে ধরার জন্য আখ্যানটিকে পাকচক্র করে ঘটনা বিকৃত করেছিলেন। অর্জুনের প্রতি কৃষ্ণের কথাগুলো একটি গভীর সত্যকে প্রতিফলিত করে। লোকেরা তাদের স্বার্থের জন্য আখ্যানগুলোর মুছক দেবে। অর্জুন পিছু হটলে তার শত্রুরা সত্যই বলবে না, পরিবর্তে তার যে দুর্বলতাকে বলবে। আর অর্জুন কিসের জন্য যুদ্ধ বন্ধ করছেন যে আসল সত্যটা কেউ বলবে না, প্রশংসা করবে না, কাপুরুষ হিসেবে তাকে চিহ্নিত করবে, অতীত গৌরব মুছে ফেলবে। কৃষ্ণ অর্জুনকে তাদের এই এমন সুযোগ না দেওয়ার পরামর্শ দেন, কারণ অসম্মানের যন্ত্রণা অসহ্য হবে। এই আলোচনাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সাথেও যুক্ত, যিনি বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে ও মানে না মানদেন এর উপর জোর দিয়েছিলেন যে অন্যকে সম্মান করার সময় নিজের জন্য সম্মান না চাওয়া। যাই হোক, আমরা দেখি যে শ্রী চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু তিনি মায়াবাদ সম্প্রদায় থেকে তা করেছিলেন। তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কারণ তিনি দেখেছিলেন যে তার সমবয়সীরা নবদ্বীপে অন্যান্য ব্রাহ্মণরা পবিত্র নামের মহিমা সম্বন্ধে তার বৈশ্যতা স্বীকার করার জন্য তাকে প্রয়োজনীয় সম্মান এবং সম্মান প্রদান করছেন না। তার এই বার্তাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য। তাকে তার নিজের যে সামাজিক অবস্থান উন্নতি করতে চেয়েছিলেন। তো এইভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সম্মানের অর্জনের জন্য। শুধু কোনো সন্ন্যাস নয়, তিনি মায়াবাদ সম্প্রদায় থেকে একটি গ্রহণ করে চরম পর্যায়ে চলে গিয়েছিলেন। তো দার্শনিকভাবে মায়াবাদ শুধু বৈষ্ণব ধর্ম থেকে আলাদা ছিলেন না, বা বরং সরাসরি এর বিরোধীও ছিলেন। তথাপি সেই সময় অদ্বৈত সম্প্রদায় অত্যন্ত সম্মানিত ছিল এবং সেই ঐতিহ্যের একজন সন্ন্যাসী মহান সামাজিক সম্মানে আদর্শিত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তিযুগে বার্তার যে বিশ্বাসযোগ্যতা আনতে কৌশলগতভাবে এই সম্মানটুকু ব্যবহার করা হয়েছিল, তো যা তিনি বিশ্বের সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। এখানে স্বীকৃতি দেওয়ার মূল বিষয় হলো আমরা নিজেদের জন্য সম্মান খুঁজি না, আমরা আর স্বাধীন ব্যক্তি হিসাবে কাজ করছি না, আমরা কৃষ্ণের সাথে যুক্ত। আমরা চাই বা না চাই, আমরা কৃষ্ণের প্রতিনিধিত্ব করি এবং সেই জন্য আমরা আমাদের অবশ্যই সম্মানজনকভাবে কাজ করতে হবে, যাতে আমরা মর্যাদার অবস্থান থেকে তার বার্তা উপস্থাপন করতে পারি। এর কারণে ভক্তরা যখন জাগতিক দায়িত্বে নিয়োজিত হয় তখন অযোগ্য বা দায়িত্ব জ্ঞানহীনতা হতে পারে না। লোকেরা আমাদেরকে আধ্যাত্মিক বার্তার গুরুত্ব সহকারে নেবে না যতক্ষণ না
তারা প্রথমে আমাদের যে বস্তুগত প্রচেষ্টা, ক্ষমতা, দক্ষতা একটি মৌলিক স্তর দেখতে পায়। তো আমরা অধ্যয়ন করি, কাজ করি বা একটি পেশা অনুসরণ করি না কেন, আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত এই ধরনের শ্রেষ্ঠত্ব থেকে যে সম্মান আসে তা কৃষ্ণের বার্তাকে বিশ্বাসযোগ্যতা দিতে ব্যবহার করা যেতে পারে। এইভাবে আমরা কৃষ্ণের প্রতি সম্মান নিয়ে আসি, নিজের জন্য খ্যাতি খোঁজার মাধ্যমে নয়, বরং তার জন্য। কৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি একজন ধর্মীয় যোদ্ধা হিসেবে পালিত হন। যদিও তাকে অসম্মান করা হয়, তবে এটি কেবল তার জন্য বেদনাদায়ক হবে না, বরং এর অর্থ হলো ধর্মের পথ থেকে বিচ্যুত হওয়া। একটি অলঙ্কৃত প্রশ্নের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে চ্যালেঞ্জ করেন। যখন লোকেরা অকৃত্য, অসহনীয় এবং কথা বলবে, তখন তিনি কিভাবে তা সহ্য করবে? কষ্ট হবে অপরিসীম। এতে কৃষ্ণ তাকে এমনভাবে কাজ না করার জন্য অনুরোধ করেছিলেন যা নিজের উপর এই ধরনের দুর্দশা নিয়ে আসে। এটি হলো অন্তর্নিহিত বার্তা, যা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হবে। আমাদের পরবর্তী অধিবেশন সেখানে বলবেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার 2য় অধ্যায় 37 নং শ্লোকে বলছেন যে আত্মা এবং ধর্মের জ্ঞান হারে হারে পরিস্থিতিকে জয় জয় হিসাবে পুনরায় সংজ্ঞায়িত করা। সেই শ্লোকে বলছেন, হে কুন্তির পুত্র, হয় তুমি যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গ লাভ করবে, নয়তো তুমি পার্থিব রাজ্য জয় করে ভোগ করবে। এতএব দৃঢ় সংকল্প নিয়ে উঠুন, লড়াই করুন। কৃষ্ণ অর্জুনকে বলছেন, হয়তোবা প্রপসাস্যি স্বর্গম, যদি তোমাকে হত্যা করা হয় তুমি স্বর্গে যাবে, স্বর্গ লাভ করবে। আর যদি তুমি জয়ী হও তাহলে তুমি পৃথিবী উপভোগ করবে। তস্মাৎ উত্তিষ্ঠ কুন্তে, এতে উঠো হে কুন্তির পুত্র, যুদ্ধাই কৃত নিশ্চয়, এবং সংকল্পের সাথে যুদ্ধ করো। তো ভগবদ্গীতার যে 2য় অধ্যায়ের 6 নং শ্লোকের উত্তর, যেখানে অর্জুন তার দ্বিধা ব্যক্ত করেছিলেন, তিনি জানেন না যে কি করতে হবে, যুদ্ধের জয় বা হারানো ভালো। আর সেই মুহূর্তে উভয় পছন্দের অর্জুনের কাছে হার হার বিকল্প বলে মনে করেছিলেন। যদিও তিনি জয়ী হন, তবে তাকে আত্মীয় হত্যা করতে হবে, বিজয়কে তার প্রিয়জনের রক্তের লুণ্ঠন কলঙ্কিত করতে হবে। এটা কিন্তু একটা পরাজয়ের মতো মনে করেন। তিনি হেরে গেলেও তাকে হত্যা করা হবে, যা দুর্ভাগ্যজনক, কিন্তু যুদ্ধের প্রত্যাশিত ছিল। যদিও তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন, তবে তাকে ভিক্ষুক হিসেবে অসম্মানজনকভাবে জীবনযাপন করতে হবে। একজন ক্ষত্রিয়ের জন্য একটা অসহনীয় পরিণতি, যিনি সম্মান ঐশ্বর্যের মধ্যে বসবাস করতে চান। অর্জুন যাকে হার পরাজয় পরিস্থিতি হিসাবে দেখেছিলেন, কৃষ্ণ আবার জয় জয় হিসাবে সংজ্ঞায়িত করেন। যখন কেউ আত্মা, ধর্ম, কর্তব্য, আত্মা, ধর্মের ধারণাগুলো বুঝতে পারে, এখানে কৃষ্ণ তার প্রথম স্তরের যুক্তি শেষ করছেন। কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ব্যাখ্যা করছেন যে কেন অর্জুন যুদ্ধ করা উচিত। কর্মকাণ্ড আত্মা জ্ঞানের মাধ্যমে নিহিত। স্বীকার করেন যে আত্মা দেহের বাইরে রয়েছে, মৃত্যুর পরে স্বর্গ লাভ করতে পারে। কৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধে নিহত হও, তবে তোমার স্বর্গ লাভ হবে। পাপস্যি স্বর্গম। তো ভগবদ্গীতার 2য় অধ্যায় 25 থেকে এবং 30 নং শ্লোক জুড়ে কৃষ্ণ বারবার বলছেন, ন থাম সুশি তুম অহর্ষি, তোমার দুঃখ করা উচিত নয়। এর উপর জোর দিয়েছেন। কৃষ্ণ অর্জুনকে তার প্রেমের প্রতিকারের জন্য আত্মজ্ঞান ব্যবহার করেন। তিনি ব্যাখ্যা করেন যে মৃত্যু তো অনিবার্য, কর্তব্য এড়ানো তা পরিবর্তন করবে না। অনিবার্য থেকে পালানোর চেষ্টা করার পরিবর্তে অর্জুনকে অবশ্যই ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্য পালন করতে হবে। আর এইভাবে কৃষ্ণ তাকে দায়িত্ব পরিত্যাগ না করার জন্য অনুরোধ করেছিলেন। কৃষ্ণ প্রথমে আত্মজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করেন যে মৃত্যু অনিবার্য। এখানে তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেন, জোর দিয়ে বলেন যে একজনের দায়িত্ব পালন করা উচিত ফলাফলের দিকে নিয়ে যায়। অর্জুন হয়তো মনে করতে পারেন যে যুদ্ধ না করা তিনি জীবন রক্ষা করছেন, বা কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন যে মৃত্যু অনিবার্য। যাই হোক, ধর্ম ত্যাগ করার মাধ্যমে অর্জুন পাপ বা অকিরতি, অসম্মান ভোগ করবেন, যার ফলে তার নিজের কষ্ট হবে। প্রাথমিকভাবে অর্জুন খারাপ কর্মের মধ্যে যুদ্ধ সেরা হিসাবে দেখেননি, কিন্তু কৃষ্ণ এটিকে সবচেয়ে খারাপ পছন্দ হিসাবে পুনরায় সংজ্ঞায়িত করছেন। পরিবর্তে তিনি বলছেন, অর্জুন, সামনে শুধুমাত্র ভালো বিকল্প রয়েছে। যদি সেই যুদ্ধে বীরের মতো মৃত্যু হয়, সে স্বর্গ লাভ করবে। আর যদি তিনি জয়ী হন, তাহলে তিনি পৃথিবী ভোগ করবেন। বুক শেষে মহিম। ধর্মের সীমারেখা মধ্যে করা হলে পৃথিবীকে ভোগ করা ভুল নয়, কারণ এটি জীবনে ধার্মিকতা, ভারসাম্যতা নিশ্চিত করে।
ধর্ম অর্থ কাম হলো পুরুষার্থ, জীবনের বৈধ লক্ষণ। একজন রাজা রাজকীয় ঐশ্বর্য পদমর্যাদা উপভোগ করেন, কিন্তু তার কর্তব্য হলো ধর্মকে সমুন্নত রাখা, শেষ পর্যন্ত সর্বোচ্চ স্তরে কৃষ্ণের সেবা করা। এটি করার মাধ্যমে সমাজে উন্নত থাকে। রাজা তার ক্ষমতা, প্রভাব এবং সম্মান ব্যবহার করে মানুষকে ন্যায়ের দিকে পরিচালিত করে। কৃষ্ণ তার ঘোষণা করেন, তসমাদ উত্তিষ্ঠতি, মানে হে অর্জুন, তুমি উত্থিত হও। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৬ নং শ্লোকের প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে এটা বর্ণনা করা হয়েছে। যুদ্ধ না করার সিদ্ধান্তে ইঙ্গিত দিয়ে তিনি রথের উপর বসে রইলেন। তো দ্বিতীয় অধ্যায়ের ৯ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করছেন, ঘোষণা করেন যে যুদ্ধ করবেন না এবং স্থির নীরব হয়ে যাবেন, মূলত নিষ্ক্রিয়। এখন কৃষ্ণ আদেশ দেন, তুমি উঠো। এই নির্দেশটি শারীরিক মানসিক উভয়ের অর্থে। কৃষ্ণ অর্জুনকে শারীরিকভাবে দাঁড়াতে এবং গুরুত্বপূর্ণ এবং বিভ্রান্তি বা হতাশার ঊর্ধ্বে উঠতে, তার স্বচ্ছতা সংকল্প পুনরুদ্ধারের জন্য অনুরোধ করেন। কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন যে তার সামনে একটি উজ্জ্বল পথ রয়েছে, সে জিতুক বা হারুক, তাই তাকে অবশ্যই দৃঢ় সংকল্পের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধায় কৃত নিশ্চয়ম, যার অর্থ লড়াই করার দৃঢ় সংকল্প। ঠিক যেমন আমরা বলি মন তৈরি করো, কৃষ্ণ অর্জুনকে তাই করার জন্য অনুরোধ করছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। যখন হারিয়ে যায় অনেকটা অন্ধকার মেঘলা রাতের সমুদ্রে ভেসে যাওয়ার একটি জাহাজের মতো মনে হয়। তা দেখতে কিন্তু চলাচল করতে অক্ষম, কেউ দিশাহীন বোধ করতে পারে। প্রাচীনকালে গাইডিং টুল ছাড়া পথ হারানো সহজ ছিল। যাই হোক, যদি কেউ উপকূলের কাছাকাছি থাকে, দূরত্বের একটি বাতিঘর দেখে সেই বাতিঘরটি তার নেভিগেট করতে সাহায্য করবে। তো কোন দিকটি অনুসরণ করতে হবে, কোন দিকটি এড়াতে হবে তা দেখার। একই জীবনে যখন অনিশ্চয়তার সম্মুখীন হয়, তখন ধর্মের নীতি, আত্মার জ্ঞান একটি বাতিঘর হিসেবে কাজ করে। তো আমাদের সঠিক পথে দিকে পরিচালিত করে। তিনি অর্জুনকে দেখিয়ে দিয়েছেন যে সত্যিকারের অর্থে ভুগছেন না বা হারানো পরিস্থিতি আটকা পড়ছেন না, পরিবর্তে তার সামনে একটা বিশাল জয় এবং জয়ের পথ রয়েছে। এটি বুঝতে পেরে অর্জুন কৃষ্ণকে তিনি বলছেন, আমি কি করতে পারি। কৃষ্ণ অর্জুনকে তিনি বলছেন যে বারবার তোমাকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে এবং দৃঢ় সংকল্পের সাথে যুক্ত করার জন্য আহ্বান করছেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ২টি শ্লোকের তাৎপর্য এবং তার ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, জয় গীতা বলবেন, আর আপনার পরিচিত ৪-৫ জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।